হ্যালো সবাইকে, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের আজকে ডে 4। আমরা সেন্টারের দিকে হেঁটে যাচ্ছি লাঞ্চ করার জন্যে। বেরোতে একটু দেরি হলো, মেয়েকে লাঞ্চ টাঞ্চ করিয়ে বেরোলাম। আমরা যাচ্ছি মালাগা সেন্টারের দিকেই, হেঁটেই যাচ্ছি। ভাবলাম বাস নেব, বাট বাস টাইমিংয়ের সাথে আমাদের মিলছে না, আরও টাইম ওয়েস্ট হবে বলে আমরা হেঁটেই বেরিয়ে পড়েছি। হেঁটে 25 মিনিট লাগবে, সেই জন্য আমরা হেঁটেই বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল ডিশ ট্রাই করতে। দেখি কীরকম লাগে, চলুন দেখি। আজকে ওয়েদারটা খুবই ভালো, কালকেও রোদ ছিল, আজকেও বেশ ভালো রোদ উঠেছে, সেই জন্য খুবই ভালো লাগছে। দুদিন ধরে বেশ রোদ হচ্ছে, নাহলে প্রথম দিন যা বৃষ্টি ছিল মুডটা অফ হয়ে গেছিলো যে বেড়াতে এসে বৃষ্টি, বাট এখন ভালো লাগছে। দুদিন ধরে রোদ উঠেছে, আপনাদের সাথে আমি ভালো করে শেয়ার করতে পারবো মালাগা টাউনটা। যাই হোক, স্পেশাল ডিশটা ট্রাই করার সময় শেয়ার করবো, সঙ্গে থাকবেন। চলুন মালাগার স্ট্রিট ভিউটা আপনার সাথে শেয়ার করি। আমি হেঁটেই যখন যাচ্ছি তাহলে আপনাদেরকে দেখিয়েই যাই। হচ্ছে বাস সার্কুলার 1। এগুলো আইদার অ্যাপার্টমেন্ট বা লোকজন থাকে, বাট মোস্টলি এখানে হোটেলস, যেগুলো অ্যাপার্টমেন্ট হোটেলস বেশি। ঘর বাড়িকে ওরা হোটেল হিসাবে কনভার্ট করে দিয়েছে, তাই দেখলে মনে হয় যে অ্যাপার্টমেন্ট লোকজন থাকছে, বাট অ্যাকচুয়ালি এগুলো সব রেন্টে দিয়ে দেয় হোটেলের মতো। আমার পেছনে হচ্ছে মালাগা ফার্মাসিয়া, এখানে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ফার্মেসিকে। একটা জিনিস দেখছি যে এখানে ফার্মেসিগুলো রাত 8টা-9টা অবধি খোলা থাকে, কিন্তু ইউকেতে যেরকম সব ফার্মেসিগুলো 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি থাকে বা মেডিকেল জিনিসপত্র কিছু যদি দরকার পড়ে, তাহলে ওরা অ্যাটলিস্ট অ্যাক্সেস করতে পারবে, ফার্মেসি থেকে কিনতে পারবে। বাট ইউকেতে আমরা অনেক ব্যাপারে এগুলো ফেস করেছি, যে কিছু একটা যদি দরকার পড়ে 6টার পর, তখন সব কিছু বন্ধ হয়ে যায়, আমাদের পরের দিনের জন্য ওয়েট করতে হয়। তাহলে একটা মালাগাড়িটা একটা ভালো জিনিস যেটা দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা রেস্টুরেন্টের সামনে পৌঁছে গেছি, অর্ডার দেওয়া হয়ে গেছে। পাশে একটা সুন্দর স্কোয়ার আছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বেশ সুন্দর জায়গাটা, সবাই বসে আছে, বেশ সুন্দর একটা বসার জায়গা, বাচ্চারাও খেলাধুলা করছে। বেশ টাইম পাস করার জায়গা। আর এই পাশে এই যে রেস্টুরেন্টসগুলো আছে, আমরা ওইখানে একটা রিটাস বলে একটা রেস্টুরেন্ট, এই টাপলস যে দেখা যাচ্ছে তার পাশেই রিটাস, ওখানে বসেছি। খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি। আমি যে স্কোয়ারে আশেপাশেই ঘুরছি, বেশ ভালো লাগছে, সবাই বসে আছে।
বাচ্চারাও খেলাধুলা করছে। সুন্দর বসার জায়গা, টাইম পাস করার জায়গা। আমরা দেখতে পাচ্ছি যে সব রেস্টুরেন্টের বাইরে সব সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। এটা ইউরোপের একটা কালচার, এখানে ওরা বাইরে বসে খাওয়া দাওয়া করে। অবভিয়াসলি বৃষ্টি হলে সবাই ঢুকে যাবে, বাট সিন্স ওয়েদার ভালো তো সবাই বাইরে বসে এনজয় করে, ফুড আর ভিউটাও এনজয় করা যায়। আমরা ওখানেই বাইরেই বসেছি, বাইরে বসতেই বেশ ভালো লাগছে। আমি স্কোয়ারটার বাইরে চলে এসেছি, এখান থেকে একটা ফুল ভিউ দেখা যাচ্ছে। আমি বাইরে চলে এসেছি রেস্টুরেন্টের কাছে, সবাই এখানে বসে বসে খাচ্ছে আর ভিউটা এনজয় করছে। সবই অ্যাপার্টমেন্টস মনে হয়, পুরোটাই খাবার জায়গা, চারিদিকে রেস্টুরেন্টস অ্যান্ড পাবস অ্যান্ড অলসো ক্যাফেস। ভিড় বেড়ে গেছে, সবাই লাঞ্চের জন্য চলে এসছে। আমরা একটু আগেই চলে এসেছি, সেই জন্য আমরা একটু ভালো জায়গা পেলাম বসার, বাট এখন আসলে হয়তো জায়গাটা কম থাকতো আমাদের জন্য। খুবই ক্রাউডটা বেড়ে গেছে এখন। আমাদের খাবার চলে এসছে, আমরা অর্ডার করেছি আজকে এখানে পায়লা। যে আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে পায়লাটা স্পেশাল স্প্যানিশ ডিশ। তো স্পেনে এসে অবভিয়াসলি পায়লা খাবো না তো হতে পারে না, দেখি খেয়ে কেমন লাগে। পর্তুগালে খেয়েছিলাম, বেশ টেস্টি লেগেছিলো, দেখি এটা কেমন খেয়ে। এটার নাম হচ্ছে পায়লা ভ্যালেন্সিয়া। পায়লা ভ্যালেন্সিয়ানা, আচ্ছা সরি, পায়লা ভ্যালেন্সিয়ানা। চিকেন বেস, এইটা চিকেন বেস, একটু গরম, একটু পরে খাবো। তোমারটা কি অর্ডার করেছো? আমারটার নাম হচ্ছে পায়লা মিক্সড। এখানে চিকেন আর একটু সি ফুড আছে, প্রন মাফলস এগুলোও আছে, দেখতেই পাচ্ছেন প্রন মাফলস ভালো করে দেখা যাচ্ছে। আশা করি ভালোই হবে, দেখা যাক কেমন হয়। তুমি খেলে? হ্যাঁ খেয়ে খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটু অন্য ধরনের খাবার, বাট হ্যাঁ টেস্টি। আপনারা যদি আসেন ডেফিনেটলি এটা ট্রাই করবেন। এগুলোর প্রাইস মোটামুটি অ্যারাউন্ড 11.5 or 12 ইউরো পার প্লেট, তো বেশ ভালোই, অনেকটাই অ্যামাউন্ট আছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।